হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই পাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। এটা 11ই আগস্ট থেকে 17ই আগস্ট কী হবে সেটার একটা সাপ্তাহিক আবহাওয়া হবে। মাথায় রেখো জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মিলে লগ্ন রাশি, চন্দ্র রাশি তার শুক্র অবস্থানটা দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, যদি মনে হয় ক্রিস্টাল নেবে সেটাও নিতে পারো, আর যদি মনে হয় যে আমার কাছ থেকে টট রিডিং শিখবে সেটাও করতে পারো। সব কিছুর জন্য একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে আমাকে যোগাযোগ করে জেনে নেবে কী করতে হবে না। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं चतुर्भुज सर्वकार्येषु सर्वदा ओम गणपतये नमः। ক্যান্ডেলটা কি সুন্দর না? এটা গিফট পেয়েছি, যেখান থেকে আমি ক্যান্ডেল কিনি তারা গিফট দিয়েছে। গিফট পেলে কিন্তু দারুণ লাগে না? ওকে, চলো দেখি এবার। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं चतुर्भुज सर्वकार्येषु ओम गणपतये नमः। 11ই আগস্ট থেকে 17ই আগস্ট কী করতে পারে মেষ রাশির জন্য। মেষ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, স্বাস্থ্য আর সাধারণ জীবন কী করতে পারে। সাধারণ জীবন, মেষ রাশি সাধারণ জীবন 11ই আগস্ট থেকে 17ই আগস্ট। মেষ রাশির কর্মক্ষেত্র, মেষ রাশির স্বাস্থ্য, মেষ রাশির শিক্ষা, মেষ রাশির আর্থিক পরিস্থিতি, মেষ রাশির লাভ লাইফ। ওকে, সাধারণ জীবনে তোমাদের মেষ রাশি, তোমাদের কিন্তু আনন্দ আছে, সান কার্ড এসছে, আনন্দ আছে, সোলমেট কানেকশন আছে। তুমি তোমার বাড়ির সবার সঙ্গে আনন্দ করে, পরিবারের সবার সঙ্গে আনন্দ করে যে এই সপ্তাহটা কাটাতে পারবে। হতে পারে কোনো সেলিব্রেশন বা কোথাও বেড়াতে যাওয়াও হতে পারে। আর এখানে স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্যের জন্যে নেতিবাচক পজিটিভ এসছে। এস অফ সোর্স মানে তুমি তোমার কিছু, এখানে এস অফ সোর্স মানে নতুন কিছু শুরু করাও, নতুন কিছু, বা এখানে যেটা দেখাচ্ছে যে নতুন কোনো ইনফরমেশন বা নতুন কোনো খবর তুমি পাবে তোমার স্বাস্থ্য হিসেবে। তো সেই জায়গা থেকে নতুন কিছু, হয়তো কোনো হেলথ ড্রিঙ্কস বা হয়তো কোনো যোগা বা হয়তো নতুন কিছু তোমার স্বাস্থ্যের উন্নতির জন্য তুমি শুরু করতে পারো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার নিজস্ব কার্ড এসছে, নিজের মেজর আরকানা এসছে। এখানে এম্পারার মানে তুমি তোমার নিজের কাজটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছো, নিজের পড়াশোনার একটা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছো, তুমি তোমার পড়াশোনাটাকে নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো। এখানে তোমার হতে পারে যে বড় যারা আছে তোমার শিক্ষার দিক দিয়ে তোমাকে যে শিক্ষা দান করছে তার কথা মতো তুমি চলছো, আর সেই হিসেবে তোমার মানে তোমার পড়াশোনার দিক দিয়ে হোক, তোমার শিক্ষার দিক দিয়ে তোমার উন্নতিটা তুমি নিজেও দেখতে পাচ্ছ, কনফিডেন্সটা বাড়ছে। ওকে, আর কর্মক্ষেত্রে বলবো নতুন কাজের খবর আসবে, নতুন কাজের নতুন ভাবে এগোনোর একটা উৎসাহ উদ্দীপনাও তুমি পাবে। ওকে, আর্থিক পরিস্থিতিতে নতুন কোনো মানে এখানে যেটা দেখতে পাচ্ছি যে থ্রি অফ ওয়ান্স মানে কিছু অপেক্ষা করছো, নতুন কোনো কাজ বা নতুন কোনো টাকা পয়সা যেটা পাওনা ছিল সেই টাকা বা কোনো পেমেন্ট হোক কি কোনো কিছু পাওনা অপেক্ষা তুমি করছো, কিছু টাকা পাওনার অপেক্ষা করছো, বা কোনো সাবসিডি বা কোনো রকমভাবে কোনো কম্পেনসেশন সেটা তুমি অপেক্ষা করছো, সেটা তুমি পাবে, সেটা তুমি জানো। সেটা একটু হয়তো টাইম লাগবে, 3 সপ্তাহ থেকে 3 মাস মতন টাইম লাগবে, কিন্তু তুমি পাবে, সেটা তুমি আশা করছো। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু একটু কনফ্লিক্ট আছে। লাভ লাইফে তোমার ইগো ব্যাটেল থাকতে পারে, এখানে বলছে কনফ্লিক্ট আছে তোমার পারিপার্শ্বিক বা কোনো রকমভাবে আউটসাইডার, বাইরের কেউ হয়তো এই সম্পর্কের মধ্যে একটু হস্তক্ষেপ করতে পারে। সেই জায়গা থেকে কিন্তু 3 অফ পেন্টিকলস, এখানে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে, বা কোথাও তুমি যেখানে কাজে যাচ্ছ সেইখানকার কেউ হয়তো তোমার প্রতি ইনফ্লুয়েন্স হতে পারে, বা সেখান থেকে কিছু হয়তো কেউ তোমার পার্টনারকে কেউ কিছু বললো, সেই হিসেবে কিন্তু কিছু ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি। এটা
বহিরাগতদের কিছু ইনফ্লুয়েন্সের জন্য তর্ক বিতর্ক অশান্তি লাগতে পারে লাভ লাইফে। ওকে, এবার আমি দেখবো, প্লিজ ডোন্ট মাইন্ড, বাইরে একটু আওয়াজ হচ্ছে, টিভি চলছে হয়তো বাইরে, তো এটা তো মানে স্টুডিও, অ্যাজ এ স্টুডিও না, ভ্যাকিউম স্টুডিও না, তো একটু আওয়াজ হবে, আমার নিজের পরিবারের মধ্যে আছে আমি, সো প্লিজ ডোন্ট মাইন্ড। এবার দেখব বৃষভ রাশি। বৃষভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, লাভ লাইফ, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কী ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে বৃষভ রাশি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2023 কীরকম হবে। সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, বৃষভ রাশি শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, বৃষভ রাশি। ওকে, জানি না বাংলাদেশের বন্ধুরা কেমন আছো তোমরা, একটু চিন্তা তো হচ্ছে, সবসময় খবরাখবর রাখার চেষ্টা করছি, টিভির পর্দায় বোঝার চেষ্টা করছি যে তোমরা কেমন আছো। তো তোমরা আমাকে মেসেজ করে জানাতেও পারো যে তোমরা সবাই ঠিকঠাক আছো কি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই ঠিক থাকে। যাই হোক, তোমাদের ওখানকার পরিস্থিতি যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় সেটাও কামনা করি ঈশ্বরের কাছে। আচ্ছা, বৃষভ রাশি যেটা এখানে এসছে, প্রথমে সাধারণ জীবনে কিন্তু একটা পর্যবেক্ষণ বা একটা ইন্ট্রোস্পেকশন, মানে নিজের ভিতরে যেকে দেখা বা নিজেকে নিয়ে থাকা বা নিজেই একটা ভালো করে পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা হতো এই সপ্তাহের মধ্যে তোমরা করবে। আর শিক্ষাক্ষেত্রে যদি স্বাস্থ্যের দিক দিয়ে বলি, স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু পেজ অফ পেন্টিকেলস, এখানে কিন্তু তুমি তোমার নিজের স্বাস্থ্যের জন্য তোমাকে একটু হয়তো খরচা করতে হচ্ছে, নিজের স্বাস্থ্যের জন্য তোমাকেই কিন্তু তোমার স্বাস্থ্যের খেয়াল রাখতে হচ্ছে, মানে এখানে এনার্জি দেওয়া বা কোনো রকমভাবে নিজের স্বাস্থ্যের জন্য, নিজের সৌন্দর্যের জন্য হয়তো কিছু তুমি কিনছো বা এরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি, একটু খরচা হয়তো হচ্ছে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু পেজ অফ 5 অফ সোর্স আছে। 5 অফ সোর্স যেটা দেখাচ্ছে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার খুব একটা ভালো দেখবো না, এখানে কম্পিটিশন আছে, এখানে কিন্তু একটু অস্থিরতা আছে, মানে বাইরের কেউ হয়তো তোমাকে কিছু ভুল ধারণা বা ভুল কোনো ইনফরমেশন বা কিছু ভুল নোটস তোমাকে দেবে, সেটা নিয়ে একটু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু বাইরে তোমাকে যেতে হতে পারে, কাজের সূত্রে হয়তো বাইরে তোমাকে কোথাও ভ্রমণও যেতে হতে পারে, এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, বা কিছু হয়তো নতুন কিছু শুরু হতে পারে কর্মক্ষেত্রে। ওকে, নতুন কোনো আচ্ছা, আমাকে কিন্তু নতুন কোনো পার্টি না, কাজের কোনো নতুন সুযোগ হয়তো তুমি পাবে, বা নতুন কোনো ধরনের কাজ হতে পারো, নিউ সাইকেল বলছে, যেটা নতুন ধরনের কোনো কাজ হয়তো তুমি করতে পারো। আর এখানে আর্থিক পরিস্থিতিতে কিন্তু 7 অফ পেন্টিকেলস এসছে, পয়সা বাড়বে আস্তে আস্তে, ধীরে ধীরে। তুমি যতটা তুমি এনার্জি যাবে, যতটা তুমি কাজের মধ্যে তুমি এক্সপিরিয়েন্স হবে, তত আস্তে আস্তে তোমার কাজের উন্নতি হবে, আর্থিক অবস্থাটাও সেভাবেই বাড়বে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু সান কার্ড আর 3 অফ পেন্টিকেলস এসে, তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব ভালোবাসে, তোমার সঙ্গে সময় কাটায় বা তোমার সঙ্গে একটু ঘুরতে বেড়ানো যাওয়ার সম্ভাবনাও আছে। এখানে 3 অফ পেন্টিকেলস, একটা ফ্রেন্ডশিপ, একটা ডিপ বন্ডিং সে কিন্তু এখানে দেখতে পাচ্ছে। আর এটা এই সম্পর্কটাকে ধীরে ধীরে হলেও, ও তোমার কাছ থেকে কিছু শিখছে, তুমি ওর কাছ থেকে কিছু শিখছো, এই সম্পর্কটাকে কিন্তু তোমরা একটা ডিপ বন্ডিংয়ের মধ্যে দিয়ে, ডিপ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের মধ্যে দিয়ে এই সম্পর্কটাকে আরও উন্নত করার চেষ্টা করছো এই সপ্তাহে। ওকে, এবার দেখবো মিথুন রাশির জন্য। মিথুন রাশি দেখি এবার 11ই আগস্ট থেকে 17ই আগস্ট কীরকম যেতে পারে মিথুন রাশির জন্য। 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024, 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 মিথুন রাশির জীবনে কী ঘটতে পারে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, লাভ লাইফ, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন কীরকম যাবে মিথুন রাশি।
মিথুন রাশি 11ই অগস্ট থেকে 17ই আগস্ট 2024। সাধারণ জীবন মিথুন রাশি। ওকে, সাধারণ জীবনের পর দেখব স্বাস্থ্য কিরকম যাবে মিথুন রাশি। আচ্ছা, পরে আমি ক্ল্যারিফাই করছি। আচ্ছা, এবার দেখব স্বাস্থ্যের পর শিক্ষা কীরকম যাবে মিথুন রাশি। ওকে, আচ্ছা, এবার কর্মক্ষেত্র। ওকে, আর্থিক পরিস্থিতি মিথুন রাশি। আর লাভ লাইফ কীরকম যাবে মিথুন রাশি। ওকে, মিথুন রাশি এখানে সাধারণ জীবনে তুমি কিন্তু জিততে চাইছো, তুমি কিন্তু কোনো একটা অবস্ট্রাকল, কোনো একটা বাধা তোমার জীবনে এই সপ্তাহে আসবে, সেখান থেকে তুমি উত্তীর্ণ হবে। আমি বলছি কিন্তু হবে, কেননা এখানে চ্যারিয়েট আছে, তুমি সেইখান থেকে দ্রুত বেরিয়ে আসার একটা পরিস্থিতি তুমি পেয়ে যাবে। ওকে, স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো দেখছি না এখানে। 10 অফ সোর্স এসছে এখানে, একবার দেখবো স্বাস্থ্য কেন এখানে 10 অফ সোর্স এসছে মিথুন রাশি। স্বাস্থ্য কেন এখানে 10 অফ সোর্স এসছে মিথুন রাশি। আচ্ছা আচ্ছা, দেখো স্বাস্থ্যের দিক দিয়ে একটু প্রবলেম হবে, কেননা তোমার কিন্তু ড্রিঙ্কিং, যাদের ড্রিঙ্কিং হ্যাবিট আছে বা কোনো রকমভাবে তোমরা কোনো বাজে কোনো হ্যাবিটের অন্তর্ভুক্ত, মানে কোনো রকমভাবে স্মোকিং বা ড্রিঙ্কিং বা কোনো রকম নেগেটিভ, মানে খুব মিষ্টি খাওয়ার প্রবণতা বা সেরকম কিছু যদি থাকে, তাহলে কিন্তু এই সপ্তাহে এটা কিন্তু তোমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা মঙ্গলকারী নয়। তো সেই জায়গা থেকে কেয়ারফুল থেকো, এটা কিন্তু স্বাস্থ্যের উপর একটা চাপ ফেলতে পারে, তোমাদের কোনো নেগেটিভ প্যাটার্ন বা নেগেটিভ কোনো খারাপ কোনো কি বলবো, খারাপ কোনো কি বলে ওটাকে, হ্যাবিট। ওকে, আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি জাজমেন্ট এসছে। শিক্ষাক্ষেত্রে তুমি যেরকম সারা বছর বা যেরকমভাবে তুমি পড়াশোনাটা করেছো গত কয়েক মাসের মধ্যে বা গত কয়েক সপ্তাহের মধ্যে, সেই হিসেবেই কিন্তু তুমি রেজাল্ট পাবে। তুমি যদি ফাঁকি মেরে ফেলাও তাহলে সেরকম রেজাল্ট পাবে যে খুব একটা ভালো হবে না। আর তুমি যদি খাটনি করে সেই খাটনিটা তুমি তোমার সঠিক জায়গায় লাগাতে পারো, মানে তুমি খাটনি করেছো, সেই খাটনিটা তুমি হয়তো পরীক্ষার খাতায় লিখে আসতে পেরেছো, তাহলে সেই জায়গায় তুমি কিন্তু ভালো রেজাল্ট ঠিক করবে। ওকে, আর এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ একটা ডিপ্রেশন আছে। অতীতে কিছু একটা ঘটেছিল যেই কারণে তোমার একটু আর্থিক পরিস্থিতিতে ডিপ্রেশন, বা কেউ হয়তো তোমাকে লুকিয়ে কেউ তোমার আর্থিকভাবে ক্ষতি করেছিল, সেই ক্ষতিটা তুমি হয়তো ভরপাই করতে পারছো না, সেটা নিয়ে কিন্তু আশা করছো। কর্মক্ষেত্রে কিন্তু দেখছি 10 অফ কাপস এসছে। 10 অফ কাপস মানে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, সেই জায়গায় কিন্তু ধীরে হলেও উন্নতি হবে। ওকে, এটা বলছে অক্টোবর মাসে কিন্তু যেই তুমি ক্ষতিটা করেছো সেটা ভরপাই হওয়ার সম্ভাবনা আছে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু এখানে জাস্টিস আর কিং অফ কাপস এসছে। হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা তুলা রাশির সঙ্গে তোমার সম্পর্ক আছে। যদি সেরকম হয়ে থাকে তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার জন্য ন্যায় করার সম্ভাবনা, ন্যায় করতে চাইছে, ইমোশনালি চাইছে যে তুমি তার দিকে সঠিক ব্যবহার করো, আর সেও চাইছে সেই সঠিক ব্যবহারে উপযুক্ত ব্যবহার বা উপযুক্ত মানে রেসিপ্রোকেশন সে যাতে করতে পারে, সেটাও সে চেষ্টা করছে। আর যদি তোমরা কোনো রকমভাবে কোনো ডিভোর্স ফাইল করে থাকো, তো সেই জায়গাতেও হয়তো ডিভোর্সের ব্যবস্থাও একটু ইমোশন হলেও সেই ডিভোর্সটা হয়তো সাহস করে এগোনোর চেষ্টা করছো। একটা সেকেন্ড, ম্যানিফেস্ট, মিথুন রাশি তোমরা যদি ম্যানিফেস্ট করেই থাকো এই ডিভোর্সটা নেবে, সেটা হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটু কনফিউশন থাকবে, একটু ইমোশনাল থাকবে। কিন্তু 10 অফ পেন্টিকলস, হ্যাঁ, সম্পর্কটা হয়তো শেষ করতে যদি চাও তাহলে এটা শেষ হয়েও যেতে পারে। ওকে, এবার আমি দেখব কর্কট রাশির জন্য। কর্কট রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, লাভ লাইফ কীরকম যেতে পারে। কর্কট রাশি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 কীরকম যাবে জাস্ট প্লিজ আমায় বলো। কর্কট রাশি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 কেমন যেতে পারে দেখো, জাস্ট প্লিজ আমাকে দেখাও। 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 কর্কট রাশি সাধারণ জীবন কেমন যাবে, কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, কর্কট রাশির শিক্ষা কেমন যাবে, ওকে, কর্কট রাশির কর্মক্ষেত্র কীরকম যাবে, ওকে, কর্কট রাশির আর্থিক পরিস্থিতি কেমন যাবে, ওকে, কর্কট রাশির লাভ লাইফ কীরকম যেতে পারে, জাজমেন্ট, মাই গুডনেস, এটা আমাকে একটু ক্ল্যারিফাই করতে হবে। 3টে মেজর কারণ পরে করছি। বরং আপনার রেখো মেজর কারণ। আচ্ছা, সাধারণ জীবনে যেটা আর কি দেখতে পাচ্ছি 3 অফ কাপস এসছে। 3 অফ কাপস মানে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবে, একটা মিলমিশ থাকবে, একটা হারমোনি থাকবে সম্পর্কের মধ্যে, একটা আনুগত্য থাকবে, একটা বন্ডিং থাকবে, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি তোমাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। এখানে কিন্তু তোমাকে স্বাস্থ্যের জন্যে প্রতিনিয়ত একটু ফাইট করতে হচ্ছে, বা প্রতিনিয়ত তোমাকে কিছু না কিছু ভাবে তোমাকে জুঝতে হচ্ছে। এখানে যা দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স এসছে, একটু ফাইট করতে হচ্ছে। উন্ডেড ওয়ারিয়ার মানে তোমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছো, খুব জোর লাগিয়ে চেষ্টা করছো যে শরীরটা যাতে ভালো থাকে। কোনো না কোনোভাবে কিছু না কিছু ঘটছে যেই কারণে তোমার একটু কষ্ট হচ্ছে, এটা হাড়ের কষ্ট হতে পারে যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি নতুনভাবে কিছু শিখতে চাইছো, নতুন কিছু গড়তে চাইছো। এখানে দেখতে পাচ্ছি 17 আমি যখন বললাম, হ্যাঁ 17 এটা অ্যাঞ্জেল নাম্বার। নতুন কিছু যদি শুরু করো সেটা কিন্তু বেশ ভালো, ঈশ্বরের তোমার আশীর্বাদ থাকবে। নতুন কিছু যদি শিখতে চাও সেখানে তুমি উন্নতি হবে তোমার, এখানে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে নতুন কাজ আসছে, এখানে পেজ অফ ফান্ডস এসছে। পেজ অফ ফান্ডস মানে নতুন উদ্দীপনা, নতুন কাজ, নতুন উৎসাহ নিয়ে তুমি কাজের দিকে এগিয়ে যাচ্ছ। আর আর্থিক পরিস্থিতি যেটা দেখছি পেজ অফ পেন্টিকেলস, কিছু অ্যাডভান্স হয়তো তোমাকে নতুন কাজের জন্য দেবে। পেজ অফ ফান্ডস আর পেজ অফ পেন্টিকেলস, তো নতুন কাজের অ্যাডভান্স কিছু পেমেন্ট হয়তো তোমাকে তোমার কাজের ক্ষেত্রে পেয়ে যেতে পারো। এখানে দেখি লাভ লাইফে মেজর আরকানা 3টে এসছে, মুন কার্ড, জাজমেন্ট আর হুইল অফ ফরচুন। কর্কট রাশি লাভ লাইফে 3টে কার্ডকে ক্ল্যারিফাই করো। মুন, জাজমেন্ট আর হুইল অফ ফরচুন কেন এসছে, লাভ লাইফে কি করতে পারে, ওকে। 4 অফ সোর্স, 8 অফ কাপস, 2 অফ ওয়ান্স। কোনো একটা বড় সিদ্ধান্ত তুমি নেবে, জাজমেন্ট, ন্যায় তুমি করবে, কোনো একটা বড় সিদ্ধান্ত নেবে। হুইল অফ ফরচুন যেটা কি না তোমার সুস্থের, তোমার জন্যে ভালো বা তোমার ভবিষ্যতের জন্য ভালো, এইটা হয়তো ঈশ্বরই তোমাকে দিয়ে করাচ্ছে, এরকম একটু একটা ডিভাইন একটা পরিস্থিতি তোমার আসবে। কর্কট রাশি প্রথম দিকে হয়তো মনে হবে যে এটা কী হলো, কিন্তু এটা বলতে পারো যে বলে না সাপে বর, এরকম কিছু একটা তুমি পরেতে বুঝতে পারবে যে এটা প্রথম দিকে মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু পরেতে তুমি বুঝতে পারবে এই সিদ্ধান্তটা তোমার জন্যে খুব ফলপ্রদ হয়। এখানে 4 অফ সোর্স, কারোর সঙ্গে হয়তো কথা বলছিলে না। 8 অফ কাপস, কোনো রকম ইমোশনালি তুমি তার কাছ থেকে কিছু পাচ্ছিলে না, তো সেইখান থেকে হয়তো সিদ্ধান্ত নেবে যে তোমাকে সরে যেতে হবে। 8 অফ কাপস মানে সেটা। 5 অফ কাপস এখানে বটার মধ্যে এসেছে, তার মানে একটু প্রথম দিকে দুঃখ হবে, যন্ত্রণা হবে যে আমার সঙ্গে কেন এরকম হয়, ইমোশনাল থাকবে। তো সেই জায়গা থেকে তুমি একটু কষ্ট হয়তো পেলেও পরে তোমার আশা পূর্ণ হবে, ওকে। এবার দেখব আমাদের সিংহ রাশির জন্য। সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ। সিংহ রাশি কী কার্ড বেরিয়েছে দেখো, 6 অফ কাপস, এইস অফ সোর্স, তোমার বন্ধু মানে সোলমেটের সঙ্গে কিন্তু কথাবার্তা হতে পারে।
এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। রিশাফেলে যা বেরোলো আর কি। ও কোনো মকর রাশির সঙ্গে নয় কিন্তু, তাহলে এখানে সেটাও দেখিয়ে দিল। মকর রাশির এখানে যে ডেভিল এসেছিল দিকে 2 অফ সোর্স এসেছিল। আচ্ছা এবার দেখি সিংহ রাশি কী ঘটতে পারে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 সিংহ রাশির জীবনে। আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, লাভ লাইফ, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কী ঘটতে পারে সিংহ রাশি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট কী করতে পারে। সিংহ রাশির সাধারণ জীবন কী হবে, সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, সিংহ রাশির শিক্ষা কেমন যাবে, গুড, সিংহ রাশির কর্মক্ষেত্র কেমন যাবে, সিংহ রাশির আর্থিক পরিস্থিতি কেমন যাবে, ব্যালেন্স, সিংহ রাশির লাভ লাইফ কিরকম যাবে, আরে বাবারে সিংহ সাধারণ জীবনে কিন্তু এইসব কাজ এসছে। সাধারণ জীবনে কিন্তু তুমি নতুন কিছু শুরু করতে চলেছো, বা নতুনভাবে তুমি তোমার জীবনটার মধ্যে একটা সুন্দর ভালোবাসা বা নিজের প্রতি একটা ভালোবাসা ফিল করবে, নিজেকে নিয়ে একটা প্রেমে পড়তে পারো, নিজের প্রেমে পড়তে পারো। ওকে, তো এটা কেন হচ্ছে, কেননা এখন কিন্তু সান কার্ড এসছে, তোমাদের এখানে সোলার ইয়ার শুরু হয়েছে। তো এর জন্যে তোমাদের নিজের একটা ভিতরে একটা পাওয়ারফুল একটা এনার্জি তুমি ফিল করতে পারো। তো সেই জায়গাতে এখানে লোটাসটা দেখাচ্ছে, তোমাদের কিন্তু আধ্যাত্মিক চেতনাও বৃদ্ধি পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য কিন্তু বেশ ভালো হবে, কিন্তু একটু হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, কেননা এখানে তোমাদের 7th হাউস এসছে। 7th হাউস হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিয়াস, আর অ্যাকোয়ারিয়াসে কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু স্যাটার্ন বকরি হয়ে রয়েছে। তো রেট্রোগেট স্যাটার্ন কিন্তু একটু হাতে পায়ে ব্যথা দেয়, সবচেয়ে বেশি হাঁটুর নিচ থেকে ব্যথা হতে পারে, গোড়ালি এইসব এরিয়ায় কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, বা কোমরের দিকেও ব্যথা হতে পারে, কেননা ক্যাপ্রিকর্নের একটা এফেক্টও থাকবে। ওকে, তো একটু হাতে পায়ে ব্যথা হতে পারে, একটু বোঝার চেষ্টা করো, যদি একটু গরম জলে মানে গরম ঠান্ডা মিশিয়ে আর কি, যদি একটু জল মিশিয়ে আর কি স্নান টান করো, তাহলে কিন্তু একটু উপশম হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি এখানে কিন্তু নাইট অফ কাপস এসছে, নতুন উৎসাহ, নতুন কিছু শিখবে, বা নতুন কোনো কিছু শেখার জন্যে কিন্তু তোমার একটা বেশ উৎসাহ থাকবে, তুমি এগিয়ে গিয়ে সেই কাজগুলো করবে, তুমি এগিয়ে গিয়ে সেই এক্সপিরিয়েন্সগুলো করার জন্যে খুব উৎসাহিত থাকবে। নতুন প্রজেক্ট, নতুন কাজ, নতুন শিক্ষার জন্যে তুমি দ্রুত, মানে আমি দেখছি যে যদি কলেজে পড়ো বা কোনো ইউনিভার্সিটি পড়ো, খুব তাড়াহুড়ো করে ইউনিভার্সিটিতে যাওয়া বা কলেজে যাওয়ার একটা তোমার ভিতরে উৎসাহ থাকবে। এখানে যেটা দেখাচ্ছে খুব মানে ভিতরে একটা স্পন্টিনিয়াস একটা আনন্দ তুমি পাবে। ওকে, তো মানে একটা উদ্যম থাকবে পড়াশোনা শেখার, সেই সাবজেক্টটা নিয়ে শেখার, সেই সাবজেক্টটা নিয়ে পড়ার, বা সেটাকে নিয়ে জানা। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখছি 2 অফ কাপস, যদি তোমরা কর্মক্ষেত্রে তোমরা পার্টনারশিপ বিজনেস করে থাকো, সেটা কিন্তু খুব ভালো হবে, বা তোমার সঙ্গে যে ওয়ার্কার আছে বা তোমার সঙ্গে যারা সহকর্মীরা আছে, তারা কিন্তু বেশ ভালো ব্যবহার করবে, তোমার ব্যবহারটা তাদের কাছে বেশ ভালো মনে হবে। আর কোঅপারেশন, তোমার যেখানেই যাই কাজের জন্য যাও না কেন, তুমি কিন্তু সহযোগিতা পাবে কাজের ক্ষেত্রে। আর আর আর্থিক পরিস্থিতি যেটা ব্যালেন্স থাকবে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার ঈশ্বর কিন্তু তোমার জন্যে কিছু একটা ভেবে রেখেছে, সেটা কিন্তু স্যাজিটেরিয়াস টাইম, মানে এটা হয়তো খুব সম্ভবত নভেম্বর থেকে ডিসেম্বর সময়, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষ সময়টাতে তুমি হয়তো কিছু পেতে পারো, সেই টাকাটা বা সেই কিছু ইনভেস্টমেন্ট হয়তো পেতে পারো। ওকে, লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে সিংহ রাশি এখানে কিন্তু
লাভার্স আর 6 অফ ওয়ান্স আছে। লাভার্স আর 6 অফ ওয়ান্স যেটা বলে, এখানে কিন্তু সেই মানুষটা কিন্তু তোমার দিকে খেয়াল রাখবে, হতে পারে মিথুন রাশি, হতে পারে মেষিংহ ধনু, বা তুমি হয়তো মিথুন রাশির দিকে খেয়াল রাখবে। বেশ একটা আন্তরিকতা থাকবে, বেশ একটা অন্তরঙ্গতা থাকবে, তোমরা দুজন বেশ ইন্টিমেসি উপভোগ করবে, এটা এখানে দেখতে পাচ্ছি। তোমার প্রত্যেকটা কার্ড কিন্তু লাভ লাইফকে ডিনোট করছে। তোমার হতে পারে মিথুন রাশি, বা হতে পারে কুম্ভ রাশি, বা হতে পারে ধনু রাশি তোমার প্রতি বেশ আকর্ষিত। এখানে কিন্তু লাভ লাইফে এইসব নতুন কেউ আসতেও পারে লাভ লাইফে। ওকে, তো সিংহ রাশি, এনজয় ইয়োর উইক। তো ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট দিও। ওকে, তো এবার দেখি সিংহ রাশির পর আমাদের কন্যা রাশির জন্য। কন্যা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ আর কর্মক্ষেত্র বললাম। দেখি কিরকম হয় সাধারণ জীবন। কন্যা রাশির কি ঘটতে পারে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে প্লিজ একটু। কন্যা রাশি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 কি ঘটতে পারে। সাধারণ জীবন কন্যা রাশির, ওকে। স্বাস্থ্য কন্যা রাশি 11ই, ওকে, আচ্ছা। শিক্ষা কন্যা রাশি কি করতে পারে, ওকে। আর কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ওকে। লাভ লাইফ কন্যা রাশি কি ঘটবে, ওকে। আচ্ছা, কন্যা রাশি সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে, সাধারণ জীবনে কিন্তু এখানে যা দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে পেজ অফ সোর্স। পেজ অফ সোর্স যেটা বলে যে তোমাকে সাধারণ জীবনে যোগাযোগ বা তোমার সাধারণ জীবনে তোমাকে সবার সঙ্গে একটা মিলমিশ করে, সবার সম্বন্ধে খোঁজ খবর করে তুমি এই সপ্তাহটা কাটাবে। ওকে, আর স্বাস্থ্য তোমার হিলিং হচ্ছে। স্বাস্থ্যের দিক দিয়ে তুমি বেশ আস্তে আস্তে নিজের শরীরের জোর, নিজের সৌন্দর্য, নিজের আভ্যন্তরীণ শক্তিটা তুমি ফিরে পাচ্ছ। হতে পারে যে তুমি কোনো রকমভাবে অসুস্থতা যদি থেকে থাকে, সেই জায়গা থেকে কিন্তু হিলিংটা তোমার ফাস্ট হচ্ছে, যেটা আধ্যাত্মিক হিলিংও হতে পারে। আধ্যাত্মিক জীবনটাও তোমার হয়তো উন্নতির দিকে যাচ্ছে, বা তুমি সেখানে স্পিরিচুয়াল একটা কানেকশন ঈশ্বরের সঙ্গে ফিল করতে পারছো। আর শরীরে যদি কোনো রকম ইস্যুস থেকে থাকে, মানে তোমার হেলথের কোনো ইস্যু বা কোনো রকমভাবে শরীর স্বাস্থ্যে কোনো রকমভাবে তোমার কষ্ট থেকে থাকে, সেটাও কিন্তু ধীরে ধীরে উপশম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার যাবো শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে একটু ব্যয় করতে হতে পারে। শিক্ষাক্ষেত্রে নতুন জায়গায় হয়তো অ্যাডমিশন নিচ্ছ, নতুন ভর্তি বা নতুন জায়গায় কোনো বইপত্র কিছু একটা নতুন কিছু কিনছো। হতে পারে কম্পিউটার, হতে পারে কিছু ক্যালকুলেটর, ছোটোখাটো হতে পারে, বড় কিছু হতে পারে, কিন্তু তোমাকে শিক্ষার জন্য ব্যয় করতে হচ্ছে। ওকে, আমি যা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যেটা দেখছি 4 অফ সোর্স আসছে। কর্মক্ষেত্রে কিন্তু একটু এই সপ্তাহটা ডিলে হতে পারে। একটু এই সপ্তাহটা তোমাকে বলছে স্ট্র্যাটেজি করতে, প্ল্যানিং করতে, সেই হিসেবে এগোতে। তোমাকে কিন্তু এই কর্মক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটায় খুব একটা কাজ আসছে বলে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাকে বলছে আগামী দিনের জন্য প্ল্যানিং করে এগোনোর জন্য। ওকে, আর আর্থিক পরিস্থিতি যেটা দেখছি, আর্থিক পরিস্থিতিতে চ্যারিট আছে। চ্যারিয়েট মানে তোমাকে বলছে এগিয়ে যেতে, নতুন কোনো কাজের জন্য, নতুন কোনো আশা উদ্দীপনা। এখানে কিন্তু 3 অফ পেন্টিকেলস বলছে নতুন কাজ বা নতুন টাকা আসার সম্ভাবনা আছে। সেখানে তোমাকে কিন্তু তোমার ইনিশিয়েটিভ, তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে কথাবার্তা বলে কাজটাকে এগোনোর একটা প্রচেষ্টা তোমায় করতে হবে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে এখানে এসছে 7 অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস। তোমাকে কিন্তু ইনিশিয়েটিভ করতে হবে, তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে সেই এফর্টটা দিতে হবে। 7 অফ পেন্টিকেলস মানে ইনভেস্ট করা, 7 অফ পেন্টিকেলস মানে তোমাকে সেখানে ইন্টারেস্ট দেখানো। তোমার এখানে কিন্তু হতেও পারে তোমার পার্টনারের জন্য একটু ব্যয় করতে হতে পারে। ওকে, বা এগিয়ে গিয়ে কথা বলা, এগিয়ে গিয়ে মন খুলে কথা বলা, বা এগিয়ে গিয়ে নিজের
পরিস্থিতি বা নিজের এনার্জি, নিজের ভিতরে যে মনের মধ্যে আবেগগুলো আছে সেগুলোকে মন পরিষ্কার করে বলা, এটাও কিন্তু 7 অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলসের মধ্যে পড়ে। ওকে, তো এবার দেখবো আমাদের তুলা রাশি কী করতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো তুলা রাশি কী করতে পারে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 তুলা রাশির জীবনে কী করতে পারে প্লিজ একটু দেখো। তুলা রাশির জীবনে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট, 11ই আগস্ট থেকে 17ই আগস্ট তুলা রাশি 2024-এর 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য, লাভ লাইফ কী করতে পারে তুলা রাশি। জাস্ট প্লিজ আমাকে দেখাও তুলা রাশি সাধারণ জীবনে কি করতে পারে 11 দিন। ওকে, তুলা রাশির স্বাস্থ্য কীরকম যাবে। ওকে, তুলা রাশির শিক্ষা কীরকম হবে। ওকে, তুলা রাশির কর্মক্ষেত্র কীরকম যাবে। ওকে, তুলা রাশির আর্থিক পরিস্থিতি কেমন হবে। ওকে, তুলা রাশির লাভ লাইফ কীরকম যেতে পারে। আচ্ছা, তুলা রাশি এখানে কিন্তু এই সপ্তাহটা তোমার যা দেখাচ্ছে, তুমি কারো কাছ থেকে ক্ষমা চাইতে পারো বা কেউ তোমার কাছ থেকে ক্ষমা চাইতে পারে, বা এখানে যেটা দেখছি একটা চাইল্ডিশ বিহেভিয়ার থাকতে পারে, একটা চনমনে ব্যবহার থাকতে পারে। তুমি কারোর জন্যে বেশ মানে কি বলবো চঞ্চল হয়ে রয়েছো কারো কাছে যাওয়ার জন্য, বা কারোর সঙ্গে সময় কাটানোর জন্য হয়তো চঞ্চল হয়ে রয়েছো, বা হতে পারে যে তোমার সন্তানের যদি থেকে থাকে তার জন্য একটু হয়তো মনটা উদ্গ্রীব হয়ে থাকতে পারে। এটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার বলবো স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু ব্যালেন্স আছে। স্বাস্থ্যের দিক দিয়ে তোমাকেও বলছে যে একটু তারতম্য যদি মানে টেম্পারেচারে একটু ফল থাকে তাহলে নিজেকে একটু তার সঙ্গে ব্যালেন্স করে নেওয়ার জন্য, হতে পারে ঠান্ডা লেগে দিতে পারে, বা তার জন্যে তোমার শরীরটাকে সেইভাবে হয়তো একটু গরম জল খেয়ে নিলে, বা এরকম করে একটা ব্যালেন্স করে নিতে বলছে। ওকে, এবার যদি বলি যে শিক্ষার দিক দিয়ে কিন্তু নতুন উদ্ভাবনা, নতুন কিছু শেখা বা নতুন কিছু সাবজেক্টস নিজের থেকে এগিয়ে গিয়ে তুমি নিজের উৎসাহে তুমি শেখার একটা প্রচেষ্টা তুমি করবে। ওকে, আর এখানে যদি বলি কর্মক্ষেত্রে কিন্তু তোমার কাজের জন্য ভ্রমণ আছে, কাজের জন্য ছোটোখাটো একটা ট্যুর করতে হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি 6 অফ সোর্স, তারা হুড়ো করে হয়তো তোমার কাজের জন্য কোথাও একটা নতুন ট্যুরে বেরোতে হতে পারে। সেখানে আর্থিক উন্নতিও আছে। এখানে 9 অফ পেন্টিকলস দেখাচ্ছে, আর আর্থিক পরিস্থিতিতেও দেখাচ্ছে কুইন অফ পেন্টিকলস, মানে তোমার আর্থিক উন্নতি এখানে কিন্তু এই সপ্তাহের মধ্যে দেখাচ্ছে যে যেই কাজই যাও না কেন আর্থিক উন্নতিটা রয়েছে। কিং অ্যান্ড জাস্টি কুইন অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস অ্যান্ড হাই প্রিস্টেস। তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটু বনিবনা নাও থাকতে পারে, বা একটু ডিস্টেন্স থাকতে পারে, কথাবার্তা হয়তো নাও হতে পারে। একটু নিজেরা হয়তো মনের মধ্যে বুঝে নেবে যে কে কী চাইছো। কুইন অফ পেন্টিকলস আর কিং অফ পেন্টিকলস তোমাদের হয়তো সাইকিকলি কথা হচ্ছে, বা বুঝে নিচ্ছ যে তোমার পার্টনার কী চাইছে, তুমি তোমার পার্টনারের কাছ থেকে কী চাইছো সেটা তোমার পার্টনার হয়তো বুঝে নিচ্ছে। এরকম একটা বন্ডিং তুমি এই সপ্তাহের মধ্যে ফিল করবে তোমার পার্টনারের। মানে সামনাসামনি হয়তো কথা হবে না, বা সামনাসামনি হয়তো খুব একটা গভীর কথা হবে না, কিন্তু তোমরা বুঝতে পারবে কোন কথার কোন গভীর মানে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো। ওকে, পরিস্থিতি যদি সেরকম থাকে যে হ্যাঁ আমার মিলছে না বা আমার পরিস্থিতি অন্যরকম, তাহলে প্রাইভেট রিডিং নিতে পারো। এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, লাভ লাইফ কীরকম যাবে এই 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 কীরকম যেতে পারে। প্লিজ 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 কীরকম যেতে পারে।
জাস্ট প্লিজ দেখো। বৃশ্চিক রাশির সাধারণ জীবন কিরকম যাবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট। স্বাস্থ্য কেমন যাবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট। ওকে। শিক্ষা কিরকম হবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট। কর্মক্ষেত্র কিরকম হবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট। আর্থিক পরিস্থিতি কেমন হবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট। দেখি আমি এগুলোকে একটু ক্লারিফাই করতে হবে প্রত্যেকটাতেই মনে হচ্ছে। আর লাভ লাইফ কেমন হবে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট। ওকে। ক্লারিফাই করতে হবে আমাকে এখানে এগুলো কেন এলো। আই এম সরি। ওকে। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তোমাকে ব্যালেন্স রাখতে হবে, মানসিক ব্যালেন্স, আধ্যাত্মিক ব্যালেন্স, মানে মানুষ মানে কি বলে ওটা, মাইন্ড বডি সোল, এই তিনটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। কেন বলছি, এখানে টেম্পারেন্স এসছে, ধৈর্য ধরে থাকতে হবে। কি কারণ আমি দেখছি এখানে 7 অফ সোর্স। স্বাস্থ্য কিন্তু একটু ট্রিকি হতে পারে, কি কারণ সেটা আমি দেখছি। 7 অফ সোর্স কেন এসছে স্বাস্থ্যের দিক দিয়ে? অ্যাঞ্জেলস প্লিজ আমাকে বলো বৃশ্চিক রাশির। ওকে, 7 of cups, death card আর 5 of swords. Death card, 5 of swords. স্বাস্থ্যের দিক দিয়ে অন্য কারোর কথা তুমি শুনবে না। হ্যাঁ, 7 অফ সোর্স। দেখো স্বাস্থ্য, এটা কিন্তু যেটা 7 অফ সোর্স এসছে সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যের কথা বলছে, মাইন্ড, মানসিক স্বাস্থ্যের কথা বলছে। তোমার মানসিক স্বাস্থ্য কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবে, একটু কনফিউশনের মধ্যে দিতে হবে। শরীর স্বাস্থ্য এমনিতে ভালো থাকবে, মানে শারীরিক স্বাস্থ্য যেটা সেটা কিন্তু ভালো থাকবে, শরীর ভালো থাকবে, কিন্তু মানসিকভাবে কিছু একটু চেঞ্জের মধ্যে দিয়ে থাকছো, তুমি কনফিউশনের মধ্যে থাকছো, তোমাকে বলছে একটু ডিপ থিঙ্কিংয়ের মধ্যে যাবে। কিন্তু এটা কি কারণে হচ্ছে জানো তো? এটা কিন্তু পারিপার্শ্বিক কিছু কারণের জন্য হচ্ছে। কেউ তোমাকে হয়তো ভীষণভাবে ট্রিগার করতে পারে মানসিকভাবে, সেটার জন্যে ন্যায় তুমি হয়তো পেতে চাইবে, তুমি ঈশ্বরের কাছে ন্যায় চাইবে, কিন্তু তোমাকে বলছে ধৈর্য ধরো, ন্যায় তুমি পাবে, সময় মতন তুমি পাবে। তোমাকে বলছে ইমোশনালি তুমি যে ওয়াক অ্যাওয়ে করছো সেটা কি করা উচিত। তোমাকে বলছে ব্যালেন্স রাখতে, সোজা সাপটা এখানে এটা বলছে মানসিকভাবে ব্যালেন্স রাখতে। সত্যিটা তোমার সামনে আসবে বৃষ্টির রাশি। ওকে, তো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 7 অফ সোর্সের মানে। তো এখানে আবার আর শিক্ষাক্ষেত্রেও খুব একটা ভালো দেখছি না। শিক্ষাক্ষেত্রে কিন্তু 8 অফ সোর্স এসছে। তোমাকে বলছে শিক্ষাক্ষেত্রে যেটা 8 অফ সোর্সের মানে হচ্ছে, সেখানে হচ্ছে তুমি একটু দুশ্চিন্তা করবে, তোমার একটা ওভার থিঙ্কিং চলবে তোমার শিক্ষাক্ষেত্রে, যে কি করছি, কেন হচ্ছে এইসব পড়াশোনা, বা এই সাবজেক্টটা নেওয়াটা ঠিক হলো কি না, আগামী দিনে এই সাবজেক্ট নিয়ে আমাকে এগোলে হবে কি না, মানে ভবিষ্যতের চিন্তার জন্য একটা দুশ্চিন্তা তুমি করছো তোমার শিক্ষাক্ষেত্রে। ওকে, আর কর্মক্ষেত্রে কিন্তু 10 অফ পেন্টিকেলস এসছে। কর্মক্ষেত্রে একটা নতুন কাজ বা নতুন কিছু শুরু হতে পারে। কর্মক্ষেত্রে 10 অফ পেন্টিকেলস মানে বৃশ্চিক রাশির জন্য প্লিজ একটু দেখাও। ভালোই দেখছি বৃশ্চিক রাশি, ট্রান্সফর্ম হচ্ছে তোমার কাজ। তুমি যদি কোনো রকম স্পিরিচুয়াল কোনো কাজ করে থাকো তাহলে কিন্তু তোমার কাজটা স্টেবিলিটি পাবে, তোমার উন্নতি হবে। এখানে পেজ অফ পেন্টিকেলস, 6 অফ
কাপস, তোমার বন্ধু বা তোমার কেউ ফ্রেন্ড আসবে যে আর কি কোনো সোলমেট হয়তো তোমাকে এই কাজের জন্য হেল্প করতেও পারে। বৃশ্চিক রাশি, তোমার কাজের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে হলেও চেঞ্জ হচ্ছে। এখানে আর্থিক পরিস্থিতিতে নাইট অফ ওয়ান্স এসছে। নাইট অফ ওয়ান্স বলতে আর্থিক পরিস্থিতিতে নাইট অফ ওয়ান্স মানে একটু দেখো। আচ্ছা, নাইট অফ ওয়ান্স এখানে সুযোগ আসবে আর্থিক পরিস্থিতিতে কাজ করার জন্য বা কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, সেটা সুযোগটা হয়তো হাতছাড়াও হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 4 অফ কাপস এসছে, দেখো সুযোগটা হাতছাড়া হওয়ার সম্ভাবনাও আছে। বি কেয়ারফুল, কোথায় কি বলছো। আর্থিক পরিস্থিতিতে নতুন কাজের সুযোগ কিন্তু আসছে, সেটাকে হাতছাড়া করার ভুল কিন্তু করো না। এখানে কিন্তু কিছু একটা ঘটনা ঘটতে পারে, সেটা হয়তো তোমার ইগোয়েস্টিক বিহেভিয়ার বা কোনো রকমভাবে ওভার থিঙ্কিং, বা এখানে টাওয়ারটাকে ক্ল্যারিফাই করি। কোনো লিগেল, আচ্ছা কোনো লিগেল ম্যাটারের জন্য হয়তো এটা এন্ড হওয়ার সম্ভাবনা হতে পারে। লিগালি কিছু একটা পেপার বা লিগালি কিছু একটা হয়তো তুমি সাবমিট করোনি, সেই কারণে হয়তো একটা টাওয়ার আসতে পারে। ওকে, আর লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু খুব একটা তো আমি দেখছি না যে তুমি হয়তো চাইছো তোমার পার্টনারের দিকে যেতে, তোমার পার্টনার কিন্তু খুব একটা ইন্টারেস্ট কিনা দেখাচ্ছে না। কেন যা দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকলস, তোমাকে কিন্তু যেতেও দিচ্ছে না। এটাও না যে তোমাকে ছেড়ে দিচ্ছে বা তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করছে না, যে তোমার সঙ্গে থাকবে না বলে তা নয় কিন্তু। 4 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করো তো একটু। 4 অফ পেন্টিকলস বৃশ্চিক রাশির, দেখো ছেড়েও দিচ্ছে না আবার ধরেও রাখছে না। এখানে কিন্তু হ্যাংম্যান এসছে। হ্যাংম্যান মানে ঝুলিয়ে রাখছে। লাভ, নতুন কোনো ভালোবাসা আছে, সে কিন্তু তোমাকে এক্স্যাক্টলি কি চাইছে সেটা বলছে না, জাস্ট তোমাকে ঝুলিয়ে রাখছে। ইজ ইট রাইট? আমার তো মনে হয় না যে ভালোবাসে তাকে। ও ডেভিল, এম্পারার, যদি মেষ রাশি বা মকর রাশি হয়ে থাকে তাহলেই এই ঘটনা, বা কর্কট রাশি হয়ে থাকে তাহলেই কিন্তু এই পরিস্থিতি হতে পারে লাভ লাইফে। ওকে, কর্কট রাশি, কর্কট রাশি। তো এই হচ্ছে কি বৃশ্চিক রাশি রিডিং। ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত দিও প্লিজ। ইফ ইউ লাভ মি, গিভ মি আ লাইক। এবার দেখি আমাদের ধনুরাশির জন্য। ধনুরাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, স্বাস্থ্য, কর্মক্ষেত্র কিরকম যেতে পারে। 11ই কেন এ আসছে বারবার, 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে দেখি। ওকে, কমিটমেন্ট পাচ্ছ নাকি, বা আর্থিক পরিস্থিতিতে কোনো সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, বা সরকারি সূত্রে কোনো কোয়ার্টার পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখি ধনুরাশির কি ঘটতে পারে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024। ধনুরাশি সাধারণ জীবনে কি ঘটছে, ওকে, স্বাস্থ্যের দিক দিয়ে কি ঘটছে 11ই, ওকে, শিক্ষার দিক দিয়ে কি ঘটছে, ওকে, কর্মক্ষেত্রের দিক দিয়ে কি ঘটছে ধনুরাশি, ওকে, আর্থিক পরিস্থিতি কিরকম থাকবে ধনুরাশি, আরেকটা কার্ড আর্থিক পরিস্থিতিতে কি হচ্ছে, ওকে, আর লাভ লাইফ কিরকম থাকবে ধনুরাশি, ওকে, আচ্ছা। ওকে, ধনুরাশি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি,
তুমি কিন্তু একটু সেভিংস করার চেষ্টা করবে, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, একটু কম কথা বলবে, একটু ইন্ট্রোভার্ট থাকার চেষ্টা করবে, নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করবে, এখানে যা দেখতে পাচ্ছি। আর স্বাস্থ্যের দিক দিয়ে যেটা দেখছি, স্বাস্থ্যের দিক দিয়ে কোনো নতুন কিছু শুরু করছো, নতুনভাবে কিছু ইনিশিয়েটিভ নিচ্ছ নিজের হেলথের জন্য, নিজেকে হতে পারে জগিং করছো, বা হতে পারে মর্নিং ওয়াক করছো, বা হতে পারে কোনো জিম জয়েন করেছো, বা হতে পারে কোনো নতুন হেলথ ড্রিঙ্ক স্টার্ট করেছো, বা হতে পারে কোনো মানে তোমার স্বাস্থ্যের দিক দিয়ে ভালো কিছু খাওয়া, মানে হয়তো হেলদি কিছু খাওয়া শুরু করেছো, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিয়েছো, এরকম কিছু একটা নতুন ইনিশিয়েটিভ, নতুন কিছু শুরু করেছো তোমার স্বাস্থ্যকে উন্নত রাখার জন্য বা সুস্থ থাকার জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ অনলাইন কিছু যদি কোর্স করার থাকে, সেখানে কিন্তু অনলাইন কোর্স বেশ ভালো মতন তুমি করছো। এখানে দেখতে পাচ্ছি বেশ কথাবার্তা, বা অনলাইনে যদি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু নোটস বা কিছু পড়াশোনা সংক্রান্ত কিছু পাওনা থাকে, সেইগুলো তুমি পাচ্ছ, বা অনলাইনে কোনো যদি পরীক্ষাও দেওয়া থাকে, সেটাও কিন্তু বেশ ভালো মতো তোমরা পজিটিভলি দিচ্ছ। ওকে। আর কর্মক্ষেত্রে যে বলি, কর্মক্ষেত্রে ধনুরাশি এখানে টালমাটাল অবস্থা আছে। এখানে দু রকমের যদি কাজ তুমি থাকে, ব্যালেন্স করে তোমাকে চলতে বলছে, ব্যালেন্স করে তোমাকে এগোতে বলছে। দু রকমের যদি তোমার অকুপেশন বা দু রকমের তোমার কাজের আয়ের স্রোত থাকে। ওকে। আর আর্থিক পরিস্থিতি যদি বলি, আর্থিক পরিস্থিতিতে কিং অফ সোর্স আর এখানে কিং অফ সোর্স আর এখানে এইট অফ পেন্টিকেলস আছে। এইট অফ পেন্টিকেলস বলছে এখানে কিন্তু কোনো কাজের যদি পাওনা টাকা থেকে থাকে, সেই পাওনা টাকা তুমি পাবে। এখানে কিন্তু বলছে যে এখানে কোনো পেপার, কোনো রসিদ বা কোনো রকম এটা কম্পেনসেশনও যদি বলো, সেই টাকাও তুমি পেতে পারো। ওকে। বা কমিশন, কম্পেনসেশন, আর কি বলছেন, আর কিছু টাকা, কোনো একটা পাওনা টাকা, সেটার জন্য তুমি হয়তো লেখালেখি করেছিলে কিছু, তো সেই টাকাটা তুমি হয়তো পেতে পারো। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু এখানে পেজ অফ ওয়ান্স, এটা পেজ তো না, নাইট অফ ওয়ান্স, এটা তোমাদেরই এনার্জি, টাওয়ার আর কিং অফ পেন্টিকেলস। এখানে কোনো একটা সিদ্ধান্ত হয়তো তোমাকে নিতে হতে পারে। এখানে একবার ট্রাই করে কি আসছে, টাওয়ার কেন, কিং অফ পেন্টিকেলস, অ্যান্ড লাভ লাইফে ধনুরাশি, টাওয়ার, কিং অফ পেন্টিকেলস আর নাইট অফ ওয়ান্স। কি বলতে চাইছে, কিছু একটা ব্রেকআপ কি? ইকুয়াল গিফট। ও আচ্ছা, এখানে দেখো বলছি, এখানে যেটা এসছে সেটা আমি ধরতে পারি কিনা দেখি, সেই হিসেবে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিং অফ পেন্টিকেলস, টাওয়ার, টেন অফ সোর্স, আমি টাওয়ারটাকে ক্ল্যারিফাই করলাম, এখানে টেন অফ সোর্স। এখানে কেউ হয়তো এটা পরিবারের বাইরে গিয়ে বা ফ্যামিলির বাইরে গিয়ে বা রিলেশনশিপের কমিটমেন্টের বাইরে গিয়ে কেউ কিছু করেছে, সেই কারণে কিন্তু একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ব্লক, কেউ হয়তো ব্লক করে দেবে। সেভেন অফ ওয়ান্স, লাভার্স কার্ড, সিক্স অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, সেভেন অফ সোর্স আর থ্রি অফ পেন্টিকেলস। কেউ পরিবারের বাইরে গিয়ে কারোর সঙ্গে একটা লাভ রিলেশনশিপে জড়িয়েছে, তো সেই কারণেই কিন্তু অপর একজন, মানে এটা তোমার এনার্জি দেখতে পাচ্ছি ওয়ান্স, যেহেতু তুমি হয়তো এই সম্পর্ক থেকে একটা কাট আপ করে দিচ্ছ বা ব্লক করে দিচ্ছ। আমার তো মনে হয় নতুন কেউ তোমার জীবনেই আসছে। এইস অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস, নাইন অফ কাপস, ফুল কার্ড, আর আরেকটা জিনিস যেটা বলছে যে যদি তোমরা বিবাহিত থেকে থাকো, তাহলে যেটা হচ্ছে যে তুমি অন্য কারোর দিকে রিস্ক না নিয়ে তুমি তোমার পার্টনারের দিকে রিস্ক নিচ্ছ, যে আর কি তোমার সোলমেট পার্টনার, তার দিকে রিস্ক নিচ্ছ। সে তোমার দিকে হয়তো তোমার লাভ অফার হয়তো অ্যাকসেপ্ট করছে, সেটা হয়তো তোমার ইচ্ছে পূরণ হতে পারে, সেই জন্য তুমি সেই পার্টনারের দিকে রিস্ক নিচ্ছ। এটা হতে পারে, এটা তোমার বিবাহিত পার্টনারও হতে পারে, বা বিবাহ বর্বিত পার্টনার হতে পারে। এখানে সেটা জেনারেল রিডিং বলা যায় না।
তো এবার আমি দেখব মকর রাশির জন্য। প্লিজ ধনুরাশি তোমরা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। শেয়ার তাকেই করো যারা আর কি এই টর্চ রিডিংগুলো বোঝে। ওকে, তো এবার দেখি আমার মকর রাশি বন্ধুরা কি চায়। মকর রাশি বন্ধুদের 11ই সেপ্টেম্বর কেন 11ই অগস্ট থেকে 17ই আগস্ট কিরকম যেতে পারে দেখি মকর রাশি বন্ধুরা। আচ্ছা মকর রাশি বন্ধুরা, যদি তুমি বৃশ্চিক মিন কর্কট কেউ তোমার জীবনে থেকে থাকে, সেটা তারা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। হতে পারে তার জন্য ব্রেকআপও হয়ে গেছিলো। তোমার দিক দিয়ে একটা রাখো, তোমার দিক দিয়ে একটা, তুমি যাতে ওর দিক দিয়ে একটা ইনিশিয়েশন বা এগিয়ে গিয়ে তুমি যাতে কথা বলো সেটা চাইছি। ওকে, মেশিংও ধনুই হবে বা বৃষ্টিক মিন কর্কটও এলো না। মকর রাশি এইসব কাপস এসছে, নতুন ভালোবাসাও আসতে পারে তোমার জীবনে, বা ভালোবাসায় নতুন করে রিইউনিয়নও আসতে পারে। ওকে, দেখি এবার কি আসছে 11ই অগস্ট থেকে 17ই আগস্ট। স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, আর্থিক মাই গড, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে মকর রাশি 11ই অগস্ট থেকে 17ই আগস্ট। সাধারণ জীবন কেমন যাবে মকর রাশি? ওকে, স্বাস্থ্য কেমন যাবে মকর রাশি? ওকে, শিক্ষা কিরকম যাবে? ওকে, কর্মক্ষেত্র কিরকম যাবে? ওকে, মেজর আরকানা, 3টে পরপর মেজর আরকানা। এবার দেখব আর্থিক পরিস্থিতি কেমন যাবে মকর রাশি, 4খানা মেজর আরকানা। লাভ লাইফ কিরকম যাবে, 5খানা মেজর আরকানা। এই সপ্তাহটা কিন্তু তোমাদের জীবনে একটা বড় সড়ো টার্নিং পয়েন্ট হতে পারে মকর রাশি। মানে মেজর আরকানা মানে এই 5 দিনের মধ্যে একটা বড় কিছু ঘটনা তোমাদের জীবনে ঘটবে, সেটা কিন্তু তোমাদের জীবনকে একটা মানে রিমার্কেবল করে দিতে পারে, একটা স্মরণীয় একটা সময় করে রাখতে পারে। ইনিশিয়েশন আছে, নতুন কিছু শুরু করতে চাইছো, নতুন একটা উদ্যম রয়েছে, একটা পাওয়ারফুল এনার্জি তুমি এখানে তোমার মধ্যে দেখতে পাচ্ছ। ওকে, এখানে মকর রাশি কুইন অফ ওয়ান্স দেখতে পাচ্ছি। তোমার প্রতি বেশ আকর্ষণ থাকবে লোকের, তোমার কারিশমার দিকে, মানে তোমার দিকে তো লোকে তাকিয়ে থাকবে, তোমার কথাবার্তা, তোমার মানে ওয়ে ইউ লুক, ওয়ে ইউ টক, সব কিছু কিন্তু একটা ক্যারিসম্যাটিক থাকবে। ওকে, মানে লোকে তোমার দিকে তাকিয়ে থাকবে, এরকম একটা কি বলবো, তোমার পার্সোনালিটি তুমি ফিল করবে এই সপ্তাহটা। আর স্বাস্থ্যের দিক দিয়ে যদি বলি, ওয়ার্ল্ড কার্ড আছে স্বাস্থ্যের দিকে। যদি তোমার স্বাস্থ্য খারাপ হয়ে থাকে তাহলে ভালো হবে, যদি খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাও আছে। নতুন কিছু শুরু হচ্ছে, যদি ভালো থাকে খারাপ হবে, খারাপ থাকলে ভালো হবে, এটা কিন্তু একটা সাইকেল। ওকে, তো বি কেয়ারফুল, নিজের খেয়াল রাখবে। এখানে কিন্তু এলিমেন্টস 4 এলিমেন্টসকে ডিনোট করছে, 5 এলিমেন্টসকে ডিনোট করছে। প্রত্যেকটা এলিমেন্টকে নিজের শরীরের মধ্যে ইকুয়ালি দেওয়ার চেষ্টা করো। আমরা তো পঞ্চভূতে তৈরি, তো আমাদের জীবনটা যদি ব্যালেন্স রাখতে হয় পঞ্চভূতকেই নিজেদের শরীরের ভিতরে আনতে হবে। যেরকম শ্বাস নিই, যেরকম জল খাই, যেরকম খাওয়া খাই, সেরকমই প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনে অ্যাকুমুলেট করতে হয়। এবার যদি বলি শিক্ষাক্ষেত্রে যেটা বলছি, এখানে কিন্তু হারমেট এসছে। তোমাকে কিন্তু মনোনিবেশ করে পড়াশোনা করতে হবে। বেশ তুমি নিজেও বুঝতে পারবে যে ভীষণ কনসেন্ট্রেশন দিয়ে মনোনিবেশ করে তুমি পড়াশোনা করতেও পারছো। ওকে, গভীরভাবে পড়াশোনা বা গভীরভাবে নিজেকে মানে পড়াশোনার মধ্যে ডুবিয়ে দিচ্ছ, শিক্ষার মধ্যে তুমি একদম অন্তরঙ্গ হয়ে যাচ্ছ। ওকে, এবার যদি বলি কর্মক্ষেত্রে দেখো মেজর আরকানা, কতগুলো মেজর আরকানা দেখতে পাচ্ছ। ফার্স্ট একটা, সেকেন্ড একটা, এই থার্ড ওয়ান। এবার যদি বলি আর কর্মক্ষেত্রে কিন্তু সান কার্ড এসছে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সূচনা, নতুন প্রজেক্ট বা নতুন চাকরি বা নতুন কোথাও যাওয়া বা নতুন কোনো একটা প্রজেক্ট বা নতুন কোনো অ্যাসাইনমেন্ট তোমার জীবনে আসছে সপ্তাহে।
আর্থিক পরিস্থিতি যদি বলি, এখানে কিন্তু আর্থিক পরিস্থিতিতে জাস্টিস এসছে, ন্যায় পাবে, নতুন কিছু কাজ বা লিগেলি কিছু যদি পাওনা থাকে সেইখানে কিন্তু লিগেলি পাওনাটা এটা খুব আসছে এই সপ্তাহের মধ্যে। এখানে জাস্টিস কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে জাস্টিস, ইচ্ছে পূরণ আছে তোমার, ন্যায় তুমি পাবে। যদি কোনো রকম কম্পেনসেশন বা যদি কোনো রকমভাবে কিছু টাকা পাওনা থাকে সেই, দেখো যদি সরকারি কোনো টাকা পাওনা থাকে সেই টাকার পাওনার কি বলে তোমাকে ডিসিশন তোমার পরে হবে। যদি তুমি কোনো রকমভাবে অ্যালিমেনি পাওয়ার থাকে সেই অ্যালিমেনিটা তুমি পাবে। যদি তোমার কম্পেনসেট পাওয়া থাকে সেটাও তোমার দিকে আসবে। যদি কোনো রকমভাবে কোনো বৈষয়িক সম্পত্তি নিয়ে তোমার কোনো মামলা মোকদ্দমা থাকে, কেননা এখানে জাস্টিস, ল অ্যান্ড অর্ডার আসছে, মামলা মোকদ্দমা চলে, তো সেইখানেও কিন্তু রায়টা তোমার দিকেই আসবে। লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু 8 of Wands, স্ট্রেংথ কার্ড আর পেজ অফ পেন্টিকলস। এখানে যদি সিংহ রাশির সঙ্গে বা মেষ, সিংহ, ধনুর সঙ্গে বা বৃষভ, কন্যা, মকর তোমার পার্টনার থেকে থাকে, তাহলে কিন্তু সাহস করে সে হয়তো কথাবার্তা বলবে, যোগাযোগ করবে বা ভালো একটা কমিউনিকেশন থাকবে, যোগাযোগ থাকবে তোমার আর তোমার পার্টনারের মতো। তোমার পার্টনার হয়তো সাহস করে কিছু হয়তো চাইতেও পারে। এখানে পেজ অফ পেন্টিকলস আছে, কিছু একটা গিফট হয়তো তোমার কাছে চাইতে পারে, সাহস করে চাইবে সেটা। ওকে, তো এই হচ্ছে মকর রাশির রিডিং। এবার দেখব কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 কীরকম যেতে পারে? শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কীরকম যাবে? সাধারণ জীবন আমাদের কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট? প্লিজ আমাকে দেখাও 11ই আগস্ট থেকে 17ই আগস্ট কী ঘটতে পারে কুম্ভ রাশির জন্য। সাধারণ জীবন কুম্ভ রাশি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট। 11ই আগস্ট থেকে 17ই আগস্ট কর্মক্ষেত্র, স্বাস্থ্য, ওকে, শিক্ষা কিরকম যাবে, ওকে, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি, আচ্ছা, লাভ লাইফ কিরকম যাবে, খুব একটা ভালো লাগলো না সত্যি খুব একটা ভালো লাগলো না, খুব একটা ভালো লাগলো না, বোরিং বোরিং ব্যাপারটা হলো। আই ডোন্ট নো ওয়াই, বাট দেখা যাক। এখানেও মানে আর্থিক পরিস্থিতিটাই দেখাচ্ছে, তবু আমি চেষ্টা করব আরেকবার লাভ লাইফটা দেখার। ওকে, সাধারণ জীবনে যেটা দেখছি এস অফ ওয়ান্স, নতুন করে কিছু শুরু করছো, নতুন কাজ, নতুন উদ্দীপনা, নতুন লাগবে জীবনটাকে। ওকে, কিছু একটা নতুন তোমার জীবনে আসছে, নতুন ভাবে শুরু করবে। এখানে স্বাস্থ্যের দিক দিয়ে নতুন কিছু, এইটাতেও ফুল কার্ড দেখছি, নতুন কোনো রিস্ক নিতে চাইছো। নতুন কোনো রিস্ক নিতে হওয়ার জন্য নতুন হয়তো ক্রিম, বিউটি ক্রিম বা কোনো রকমভাবে কোনো নতুন কোনো জিম জয়েন করা, কিছু একটা নতুন তুমি স্বাস্থ্যের দিকে রিস্ক নিচ্ছ। ওকে, বি কেয়ারফুল। একটা আমি যেটা দেখতে পেলাম, যদি জিম বা কোনো রকমভাবে শরীরের দিকে কোনো রকম নজর দাও, ওভার কিছু করো না, তাহলে হয়তো তোমার অ্যাঙ্কেলে পায়ে কিছু ব্যথা লাগার সম্ভাবনা থাকতে পারে, জানি না কেন। শিক্ষার দিক দিয়ে যদি বলি, শিক্ষার দিক দিয়ে কিছু হয়তো মিস আউট করতে পারো। এখানে 4 অফ কাপস এসছে, 4 অফ কাপস যেটা আর কি বলে, একটু কিছু মিস হতে পারে বা কোনো রকমভাবে তুমি হয়তো আফসোস করছো যে এই জিনিসটা করলে ভালো হতো, এইভাবে করলে ভালো হতো, সময়ের একটা অপচয়ও আমি দেখতে পাচ্ছি। ওকে, আর কর্মক্ষেত্রে যদি বলি হুইল অফ ফরচুন আর 9 অফ পেন্টিকলস, তোমাকে কিন্তু একটু স্ট্রাগল করতে হবে, কেননা মার্কারি রেট্রোগ্রেড আছে আর এদিকে স্যাটার্ন রেট্রোগ্রেড আছে, তো একটু খাটনি এখানে কিন্তু
9 অফ ওয়ান্স, মারাত্মক খাটনি তোমার মধ্যে করতে হবে, মানে ব্যাক অ্যান্ড ফর্থ টানা তোমাকে হয়তো কাজ করতে হবে, কিন্তু হুইল অফ ফরচুন যেহেতু এসছে, তোমার কিন্তু এই যে খাটনিটা তুমি দিচ্ছ সেটা কিন্তু ঈশ্বর দেখছে, সময় তোমার চেঞ্জ হবে, আর্থিক উন্নতিও তোমার আসবে, কিন্তু এই খাটনিটাই তোমাকে কিন্তু ফলাফল দেবে। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি যেটা দেখছি, ও এটা তো নয়, আর্থিক পরিস্থিতি যেটা দেখছি এখানে সান কার্ড আর 9 অফ কাপস। কি বললাম? সান কার্ড আর 9 অফ কাপস মানে এই যে আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হতে পারে, তোমার কিন্তু আনন্দে বেশ ভরপুর থাকবে আগামী সময়টা। ওকে, আর লাভ লাইফে যেটা দেখছি কিং অফ ওয়ান্স, মেষিংহ ধনু, এখানে 10 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস। এটা যদি থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের থেকে থাকে, তাহলে তোমার যার সঙ্গে তোমার বিবাহ বহির্ভূত কোনো মেষিংহ ধনুর সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাহলে কিন্তু সে মেসেজ করতে পারে। আর যদি এটা বিবাহিত সম্পর্কই হয়ে থাকে বা কমিটেড সম্পর্ক হয়ে থাকে, তাহলে কিন্তু সেই পার্টনার তোমাকে কিছু কিনে দিতে পারে বা কোথাও বেড়াতে নিয়ে যেতে পারে, বা তোমার সঙ্গে কথাবার্তা একটা ক্লিয়ারিটি আনতে পারে। এখানে একটু আমি এই জন্যই বললাম ক্লিয়ারিটি, এটা একটু কেমন লাগছে। পেজ অফ পেন্টিকেলস কেন এসছে? ব্যালেন্স পাওয়া যায় রাখার, রিকনসিলিয়েশনও বলছে যদি মেষিংহ ধনু হয়ে থাকে। ধনু রাশি খুব স্ট্রং। কি হতে পারে কুম্ভ রাশির লাভ লাইফ এই 11ই সেপ্টেম্বর, নট সেপ্টেম্বর, আমি জানি না সেপ্টেম্বর বারবার হচ্ছে কেন, 11ই আগস্ট থেকে 17ই আগস্ট কুম্ভ রাশির লাভ লাইফ কী ঘটতে পারে? 11ই আগস্ট থেকে 17ই আগস্ট কুম্ভ রাশির লাভ লাইফ। ওকে, বললাম না তর্ক বিতর্ক একটা কিছু থাকতে পারে। আচ্ছা, তুলা রাশি যদি হয়ে থাকে তাহলে তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, বা যদি কোনো রকমভাবে ডিভোর্সের ফাইল করে থাকো তাহলে ডিভোর্স ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আর যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে বলছিলাম না একটু কিরকম স্পাইসি হচ্ছে না লাভ লাইফটা, তো স্পাইসি হওয়ার জন্য দেখো সিংহ রাশি, কুম্ভ রাশি, আর এখানে নাইট অফ কাপস আর লাভার্স কার্ড। তো এইবার গিয়ে ব্যাপারটা বাঙালিটা ঝোলে ঝোলে অম্বলে না হলে হয় ভালো। দেখো তোমাদের জন্য কিন্তু ব্যাপক আনন্দ নিয়ে আসি লাভ লাইফ। আর দেখো কার্ড আমি উঠিয়ে দিতে পারতাম, কিন্তু দেখো এখানে কিন্তু কুম্ভ রাশি কার্ড এলো, তার মানে লাভ লাইফে কিন্তু সিংহ রাশি, কুম্ভ রাশি আর মিথুন রাশি কেউ হয়তো তোমার দিকে একটা লাভ অফার নিয়ে আসতে পারে। ওকে, সেটা কিন্তু লং টার্ম হতে পারে। দেখো বিয়ের সম্পর্ক বা বিয়ের সম্বন্ধ নিয়ে আসতে পারে। কংগ্রেচুলেশনস কুম্ভ রাশি। আর সে কিন্তু আর্থিকভাবে বেশ সচ্ছল, আর সে কিন্তু তোমার সোলমেট। ওয়াও, বেশ প্যাশনেট আর বেশ নজর রাখে তোমার উপরে। তো ঠিক আছে কুম্ভ রাশি, জমিয়ে লাইক দিতে হবে, কিন্তু আমার লাইকটা পাওনা আছে। কার্ডস কিন্তু আমি পারলে নাও দিতে পারতাম, কিন্তু রিয়েলিটিটা তোমার সামনে তুলে ধরেছি। প্লিজ লাইক লাইক লাইক। এবার দেখবো আমাদের সবচেয়ে শেষ রাশি মীন রাশি। দেখি এবার মীন রাশির জন্য কি হচ্ছে। মীন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। সাধারণ জীবন তো বললাম, কর্মক্ষেত্র আর কি বাদ গেল দেখেছ? আমার এক বন্ধু আছে মীন রাশি, খুব কষ্ট পাচ্ছে লাভ লাইফে, কান্নাকাটি করে। কি ব্যাপার মিথুন রাশি, জাস্ট টকিং মি। মিথুন রাশির কেউ আছে আর তুলা রাশির কেউ আছে, কুম্ভ রাশিকে ভীষণ স্ট্রক করে বা মীন রাশিকে স্ট্রক করে। মীন রাশি কার্ড বের করতে গেলেই আমার তুলা রাশি আসে আর মিথুন রাশি আসে। দেখি এবার মীন রাশির জন্য কি হচ্ছে 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024। সাধারণ জীবনে কি ঘটছে মীন রাশি? ওকে, লাভ না, আমি আরেকটু শাফল করবো।
মীন রাশির জন্য একটু সাফল্যের দরকার আছে। মীন রাশির জন্য একটু, মীন রাশি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024, 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024। দেখি এবার মীন রাশির জীবনে কী ঘটতে পারে। প্লিজ একটু আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। আমার হাজব্যান্ড এখন আবার সুস্থ হয়ে কাজকর্ম শুরু করেছে, আর এখন বেশ হি ইজ ইন হিজ ফর্ম নাও, বেশ ফর্মে এসে গেছে, কাজকর্ম করছে। যাক, ভালো থাকুক, সুস্থ থাকুক মানুষটা। যাই হোক, এবার দেখি মীন রাশির সাধারণ জীবন কিরকম যাবে। আচ্ছা, এবার মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে। ভাও, মীন রাশির দেখো একটা জিনিস দেখাই তোমাদের। এই যে আমি কিন্তু কার্ড সব এইভাবে রেখেছি, জাস্ট এইভাবে বের করছি, বুঝতে পেরেছ? কিছুই কিন্তু আমি জানি না। ওকে, তো এবার সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র কিরকম আছে। বাও, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি, ওকে, লাভ লাইফ, হোয়াট এলস। আমি বললাম না, এই মীন রাশির কার্ড বের করতে গেলেই ভীষণ ভাবে তুলা রাশি আর মিথুন রাশি ভীষণ স্টকিং করে। এই দেখো, তোমাদের সাধারণ জীবনে কিন্তু এইসব পেন্টিকেলস এসছে, তোমাদের কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো হবে এই সপ্তাহে। ওকে, আর স্বাস্থ্যের দিক দিয়েও বেশ ভালো বলবো। স্বাস্থ্যের দিক দিয়ে তুমি কিছু খবর বা কোনো রকম রিপোর্ট যদি তুমি অপেক্ষা করে থাকো, কোনো রিপোর্টের পজিটিভ বা নর্মাল হওয়া, সেখানে কিন্তু নর্মাল হওয়া ও পজিটিভ যদি মানে পজিটিভ হলে মানে ভালো একটা খবর তুমি স্বাস্থ্যের দিক দিয়ে পেতে পারো। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা বলছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো যদি যেটা আর কি তোমার প্লেসমেন্ট ওয়াইজ কোনো শিক্ষা তুমি গ্রহণ করার চেষ্টা করো, সেখানে কিন্তু প্লেসমেন্ট ওয়াইজ কোনো কোর্স তুমি গ্রহণ করতে পারবে। বা কেউ তোমার হয়তো প্লেসমেন্টের জন্য যদি তুমি কিছু খোঁজ করো তোমার কাজের জন্য, সেখানে তুমি প্লেসমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। কোনো বিজনেস পার্টনার বা বিজনেস ম্যান বা কোনো রকমভাবে বিজনেস ওনার কেউ, কোনো একটা কোম্পানি হয়তো তোমাকে হায়ার করতে পারে বা কোনো রকমভাবে সে তোমার যে শিক্ষাটাকে বেশ সম্মান দিতে পারে। ওকে, এবার যদি বলি আর্থিক পরিস্থিতি কিন্তু জাস্টিস আর 6 অফ কাপ এসছে। ন্যায়সঙ্গতভাবে তুমি কিন্তু ভালো কিছু পেতে চলেছ। আর আমার মেয়েটা দরজা খুলে আমাকে দেখলো আর চলে গেল। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার যদি কোনো রকম এখানেও এসছে কম্পেনসেশন বা কোনো রকমভাবে তুমি কিছু যদি পাওনা থাকে ফুলি মানে কি বলবো ওটাকে, আইনগতভাবে যদি কিছু পাওনা থেকে থাকে সেখানে কিন্তু পেয়ে যাচ্ছ। সেখানে তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ তোমাকে হেল্পও করতে পারে। ওকে, বা কোনো রকমভাবে যদি তুমি সরকারি চাকরি যদি পাওনা থাকে তো সেখানে সরকারি চাকরি পেয়ে যাচ্ছ, বা কোনো রকম বললাম কম্পেনসেশন, এগুলো সব তো বললাম। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস, 2 অফ কাপস আর ম্যাজিশিয়ান। কেউ তোমাকে পাওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে ম্যাজিশিয়ান, মিথুন রাশি, 2 অফ কাপস আর 7 অফ পেন্টিকেলস। সেই মানুষটা কিন্তু তোমার সোলমেট, সে কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছে। আর খুব ম্যানিফেস্টেশন করছে তোমাকে সে নিজের ইচ্ছে পূরণ হিসেবেই দেখে। ওফ বাবা, তোমার দিকে এগিয়ে আসতে চাইছে, প্রচণ্ডভাবে ইমোশনাল তোমার প্রতি। তোমাকে সে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক সে করবে, বা সেও তোমার দিক দিয়ে ততটাই চায় যেরকম সে দিতে পারছে বা দিতে চাইছে। ওকে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে। ওকে,
তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে প্লিজ লাইক করো মীন রাশি। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে তাও নিতে পারো, আর যদি মনে হয় যে আমার কাছ থেকে টপ রিডিং শিখবে সেটাও করতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান। যাই তোমার জানার থাকে এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। বাই বাই।